আসসালামু আলাইকুম। প্রচন্ড গরমে জীবন যখন চরমে তখন বাংলার মানুষ আজকে জেগে উঠেছে। জেগে না উঠে আর উপায় নাই। কারণ বেশি সময় ধরে লম্বা সময় ধরে ঘুমানোর কোনো উপায় নেই। যে পরিমাণে গরম পড়ছে তাতে ঘুমায়ে মানে বিছানায় শুয়ে থাকার মতো অবস্থা নাই। ফলে বাংলার মানুষ কি হইছে? জেগে তো উঠতেই হইতো, কি আর করার? জেগে ওঠার ফলে কি হইতেছে? পৃথিবী কিন্তু নতুন সব ধরনের উদ্যোগ পাচ্ছে। যেমন ধরেন গাছের ব্যাপার অত্যন্ত সহৃদয় হয়ে উঠেছে বাংলাদেশের মানুষ। তো দেশের প্রতি ভালোবাসা তাদের এমন পরিমাণে বাড়ছে যে যেখানে যে মাটি পেলেও গাছ লাগাচ্ছে, না পেলেও গাছ লাগাচ্ছে। বর্তমানে ধরেন না কেন এই যে এত গরম পড়ছে মানুষের মধ্যে দেখবেন ফেসবুকের মধ্যে গাছ লাগানো একবারে পোস্টের স্ট্যাটাসের হিড়িক পড়ে গেছে। তো বর্তমানে ফেসবুকের নীল জমি কিন্তু গরম হয়ে আছে গাছের জন্য হাহাকারে। কি করতে হবে? তারা চিৎকার করতেছে, "গাছ তুমি কই? গাছ তুমি কই? লাগাও গাছ, 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 গাছ।" মনে করেন এই জনগোষ্ঠীর মধ্যে আমাদের যেমন ফার্নিচার বানানোর জন্য গ্রামের বড় কড়ই গাছ, বড় গাছ কেটে ফেলা মানুষ যেমন আছে, চিন্তা করে দেখেন যে গাছ লাগাইলে মশা-মাছি বাড়বে এমন কথা বলা মানুষও আছে। আবার এমনকি নিজের বাড়ির আশেপাশে গাছ-গাছালি লাগানোর জন্য ১ ইঞ্চি জায়গাও ছাড় না দেওয়া ধনী ব্যক্তিরাও কিন্তু আছে। দেখে শুনে কি আফসোস মনে হইতেছে। জমি প্রয়োজনে দখল করে হলেও গাছ লাগাবেন। কোনো সমস্যা নাই। ঠিক আছে? এখন কথা হইলো অনেকে শখ করে গাছ লাগায় ছাদে, আবার অনেকে লাগায় না। অনেকে তো যা ইত্যাদি বললাম। এখন এই ইচ্ছাটা আমাদের ইদানিং কেন জানি ফেসবুকে জমে উঠছে। বেশ জনপ্রিয় পাইছে। ফেসবুকের জমিতে মানুষ তুলনামূলক গাছ লাগাইতেছে এবং যেহেতু এখানে গাছ লাগানো খুব সহজ, তেমন কোনো পরিশ্রম করতে হয় না। তাই মানুষ এখন ফেসবুকে গাছ লাগানো শুরু করছে। ঠিক আছে? এমন একটা অবস্থা। তাই আমাদের লেগে পড়তে হবে কাজে। শুরুটা করতে হবে গাছের সঙ্গে সেলফি তুলে। মনে করেন ফেসবুকে পোস্ট করবেন। গাছ না থাকলে দরকার হলে গাছের সাথে সেলফি তুলে হলেও আপনারা পোস্ট করবেন। এতে করে মানুষের অ্যাওয়ারনেস বাড়বে। মানে সচেতনতা বাড়বে। ঠিক আছে? এরপরে মনে করেন রাস্তার ডিভাইডারে গাছগুলা লাগানো থাকে। কত ধরনের গাছ। আপনার গাছের সাথে ছবি তুলে পোস্ট করতেই হবে। যেখানেই পান, যেই গাছই পান। ঠিক আছে? আর ঠিক আছে, এটাই হচ্ছে অবস্থা। আর এভাবে গাছ লাগাইলে কি হবে জানেন? যখনই আপনি সেলফি তুলবেন এই গাছের সাথে, মানুষ আপনাকে দেখে অনুপ্রেরণা পাবে। সেও গাছ লাগাবে। তো এভাবে আপনি কিন্তু অগণিত গাছ ফেসবুকের মধ্যে লাগায় ফেলতে পারেন। হ্যাঁ? আচ্ছা এভাবে গাছ লাগাইতে আরেকটা কাজ আপনাদেরকে করতে হবে। সেটা হবে ফেসবুকে গাছ লাগাবেন ঠিক আছে। কিন্তু ঘর ঠান্ডা রাখার জন্য আপনার তো এসিও প্রয়োজন হবে। ঠিক আছে? এসি কিনে কি? এসি ঠান্ডা হাওয়া খাবেন। আর ফেসবুকের গাছগুলা পোস্ট করবেন। সেগুলাতে পানি দিবেন। ফেসবুকে ইমোজি আছে, পানি দেওয়ারও ইমোজি আছে, সবই আছে। এভাবে করে করলে কি হবে জানেন? সুজলা সুফলা একটা ফেসবুক হবে। এই ফেসবুক যেহেতু আমরা সারাদিনই ফেসবুকে থাকি, তাহলে ফেসবুকটা তো ঠান্ডা রাখতে হবে। ফেসবুকের পরিবেশটা ভারসাম্যটা রক্ষা করতে হবে। এটা হচ্ছে মেইন জিনিস। ঠিক আছে? আমাদের যারা এই ধরনের যোদ্ধা আছি আমরা অবশ্যই আরো অনুপ্রেরণা দিব মানুষকে গাছ লাগানোর জন্য। ঠিক আছে? আর যাই হোক এতক্ষণ যা বলছে এটা কিছু বিষয় আমার চোখে পড়ল। সেই আক্ষেপ থেকে অনেক ধরনের কথাবার্তা বলা। আমার এই ছোট্ট ব্যালকনিটাতে আমি অল্প কিছু গাছ লাগাইতে পারছি। কিন্তু আমার আর এখানে তেমন কিছু করার নাই। তবে আমার বাড়িওয়ালা যদি চায় সে কিন্তু পুরা ছাদ গাছ লাগায় ফেলতে পারে বা সে চাইলে যেকোনো পদক্ষেপ নিতে পারে। এভাবে যারা আসলে অ্যাকচুয়ালি পারবেন, পরিবেশের ভারসাম্যটা যাতে রক্ষা হয়, তাপমাত্রা যেভাবে বাড়তেছে তো আগামী ভবিষ্যৎ কি আছে এটা আমরা যদি বেঁচে থাকি তা আমরাই টের পাবো। অন্য মানুষকে আর টের পাওয়া লাগবে না। আমাদের পরবর্তী প্রজন্ম তো থাক। আমরা যদি আর ১০, ২০, ৩০ বছর বাঁচি তাহলে আমরাই দেখে যাইতে পারবো যে ভবিষ্যৎ কি হবে। ঠিক আছে? অতএব এখনো সময় আছে গাছ লাগাই। শুধুমাত্র Facebook এ পোস্ট নয়, শুধুমাত্র সেলফি নয়। সত্যি আমরা যদি পারি গাছ লাগাই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।